ব্রাজিলের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়েই চলেছে। 2022-23 অর্থ বছরে ঘাটতি হয়েছে $2,417 মিলিয়ন। এক দশকে বেড়েছে প্রায় $1,600 মিলিয়ন। ব্যবসায়ীরা বলছেন ব্রাজিলে পোশাক সহ বিভিন্ন পণ্য রপ্তানি বাড়ানো সম্ভব। এজন্য প্রধানমন্ত্রীর আসন্ন ব্রাজিল সফরের সময় সেই দেশের সরকারের সাথে বাংলাদেশি পণ্যের আমদানি শুল্ক নিয়ে আলোচনা প্রত্যাশা করেন রপ্তানিকারকরা। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে 2013-14 অর্থবছরে ব্রাজিলের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল $819 মিলিয়ন। এর এক দশক পর 2022-23 অর্থবছরে বাণিজ্য ঘাটতি বেড়ে $2,417 মিলিয়ন দাঁড়িয়েছে। রপ্তানিকারকরা বলছেন, ল্যাটিন আমেরিকার দেশটির সাথে সরাসরি বাণিজ্যে রয়েছে নানা প্রতিবন্ধকতা, ফলে সম্ভাবনাময় এই বাজার ধরা যাচ্ছে না। ডিউটি ফ্রি ফ্যাসিলিটি আমরা প্রায় পাচ্ছি না ব্রাজিলে। এই জন্য যারা বায়ার আছে ওখানকার প্রোডাক্ট আমাদের থেকে কেনার সময় আলটিমেটলি দামটা বেড়ে যাচ্ছে। দুই হচ্ছে লিড টাইম। যখন আমাদের এক্সপোর্টটা বাড়বে বা আমাদের সাথে বাণিজ্য প্রসারটা ব্রাজিলের সাথে বাড়বে, আমাদের যে ট্রান্সপোর্ট লিড টাইম এটাও একটা সিগনিফিকেন্টলি কমে যাবে। এজন্য সরকারের নীতি সহায়তা চান রপ্তানিকারকরা, আর প্রধানমন্ত্রীর আসন্ন ব্রাজিল সফরে ফলপ্রসূ পদক্ষেপ প্রত্যাশা করেন উদ্যোক্তারা। ডাইরেক্ট কোনো ব্রাজিল থেকে আমাদের দেশে কিন্তু ব্যাংক এলসি করতে পারে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেত্রী ব্রাজিল সফরে যাবেন, এই ক্ষেত্রে এই বিষয়টা যদি আনতে পারেন, আমাদের একটা ব্রাজিল বড় মার্কেট হতে পারে। রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক বাজারে কাজ করার পাশাপাশি অভ্যন্তরীণ রপ্তানি নীতি পরিবর্তন করার পরামর্শ এই প্রবীণ অর্থনীতিবিদের। আমাদের শুল্ক অনেক বেশি, তাতে দেশীয় বাজারে মুনাফা অনেক বেশি হয়ে যাচ্ছে রপ্তানির তুলনায়। সেই জন্যে গার্মেন্টে আমরা খুব ভালো করছি। গার্মেন্ট ছাড়া অনেক পণ্য আছে, আমরা ওতে কোনো আমাদের ওদিকে উন্নতি হচ্ছে না। সো এটা হচ্ছে মেইন সমস্যা। একই সাথে দেশে রপ্তানিমুখী বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। রপ্তানির ক্ষেত্রে আমাদেরকে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে হবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।